আজকে নিয়ে হাজির হয়েছি গরম গরম সিঙ্গারার একটি রেসিপি। একদম দোকানের মতো বা হোটেলের মতো সিঙ্গারা এখন তৈরি করা যাবে বাড়িতেই। এই সিঙ্গারা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এজন্য প্রথমে এখানে নিয়েছি কাঁচা বাদাম, এখানে আলুগুলো ছোট করে কেটে নিয়েছি, বুট ভিজিয়ে রেখেছি। এবার প্রথমে বাদামগুলোকে ভেজে নিতে হবে। এরপর আলু আর বুট দিয়ে খুব সুন্দরভাবে একটি সবজি রান্না করে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে এই সবজিটি রান্না করে ফেললাম। এবার এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দিতে হবে কালো জিরা। এরপর এখানে দিয়ে দিতে হবে চিনি। লবণটা ঠিক যে পরিমাণ নিয়েছি তার থেকে বেশি পরিমাণে এখানে চিনি নিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি আর বেশ খানিকটা পরিমাণ সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। এরপর খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে অবশ্যই তেলটা বুঝে শুনে দিতে হবে। ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে দেখা যাবে হাত দিয়ে এটা খুব সুন্দরভাবে মুঠো করলে মুঠো হয়ে আসছে, তার মানে ময়ামটা সঠিকভাবে হয়েছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার এই ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এটা রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। হাতে সময় কম থাকলে এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই হবে। এরপর ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। একই শেপে সবগুলো লেচি সুন্দর করে কেটে নিয়েছি। এবার ভালো করে রুটির মতো করে বেলে নিতে হবে। মোটামুটি একটা রুটির শেপ মতো এটাকে বেলে নিয়েছি। আর এখানে তৈরি হয়ে গেছে তরকারি। বুট আর আলু দিয়ে এই তরকারিটা রান্না করেছি আর এখানে বাদাম ভেজে নিয়েছি। এবার মাঝ বরাবর খুব সুন্দরভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এভাবে দুইটা ভাগ করে নিতে হবে। এবার খুব সুন্দরভাবে সিঙ্গারা বানিয়ে নিতে হবে। আমি যে প্রসেসে বানাচ্ছি আপনারা অবশ্যই এই প্রসেসে তৈরি করে নেবেন। এবার আলতো হাতে হালকা একটু জল দিয়ে নিলাম আর সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এভাবে 3 কোণা ভাঁজ দিয়ে নিতে হবে, তাহলে সিঙ্গারাটা পারফেক্ট শেপে তৈরি হয়ে যাবে। এবার এর মাঝখানে দিয়ে দিলাম প্রথমে আলুর তরকারি, এরপরে দিয়ে দিলাম বাদাম ভাজা। এবার অল্প একটু জল নিয়ে খুব সুন্দরভাবে মুড়ে দিতে হবে। আমি যেভাবে ভিডিওটিতে ভাঁজগুলো দেখালাম আপনারা অবশ্যই এই ভাঁজে সিঙ্গারাগুলো তৈরি করে নেবেন, তাহলে সবগুলো সিঙ্গারা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এরপর তেলটা গরম হয়ে গেলে এখানে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই একটু ডুবো তেলে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। ডুবো তেলে সিঙ্গারাগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে, যা দেখতে ভীষণই ভালো লাগবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে সিঙ্গারাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরকমভাবে সিঙ্গারা বানিয়ে বাসাতে খেলে দোকানের সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন। একদম মিষ্টি দোকানের মতো সিঙ্গারা বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। তো এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এবার সিঙ্গারাগুলো লাল লাল হয়ে গেলে এগুলো উঠিয়ে নিতে হবে। এবার আরও বাকি সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে তেলের ভিতর দিয়ে দিলাম আর সবগুলো সিঙ্গারা একইভাবে ভেজে নিতে হবে। এবার এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ভিডিওটিতে একটি লাইক দিবেন।